সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর আপনারা সবাই কেমন আছেন? সবার ঈদ কেমন কাটতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই ঈদটা একটু অন্যরকমের ছিল, আমি কখনো ব্লগ করিনি, এটাই প্রথম আমার ঈদের ব্লগ। তো সকাল থেকে কি করলাম সবই থাকতেছে এই ব্লগে। আসসালামু আলাইকুম সবাইকে। এই তো প্রায় 4:30 বাজে ভোর, তখন আম্মু ঘুম থেকে ডেকে তুলে ফজরের নামাজ পড়ার জন্য। তো আমরা উঠে পড়ি ফজরের নামাজ পড়ার জন্য। এখানে আমি পড়তেছিলাম আর আমার ভাই মসজিদে চলে গেছিল। তারপরে আমি নামাজ শেষ করে আব্বুকে ফোন দিই, কিন্তু দুর্ভাগ্যবশত আব্বু ফোন রিসিভ করে না, কেন জানি না। তারপরে ভাবলাম একটু ভিডিও দেখি, এভাবেই সকাল হয়ে যাক, কিন্তু তার হয় না। কিছুক্ষণ ভিডিও দেখার পরে আমার অনেক ঘুম পেয়ে যায়। আমি ইউটিউবে ঢুকেও দেখি শুধু গরুরই ভিডিও, মানে যে আজকে ঈদের দিন, এই কারণে হয়তো সবার গরুর সবাই ভিডিও পোস্ট করছে। তারপরে তাকাই দেখি বাহিরেও আলো ফুটে যাচ্ছিল, কিন্তু কি করব, আমার তো অনেক ঘুম পেয়েছে। তো এক ঘুম দিছি, ঘুম দেওয়ার পরে উঠে দেখি 6:30 পার হয়ে গেছে। তারপরে আম্মু ডাক দিছে। আর এদিক দিয়ে আমার আম্মু ভালো, একাই 100, আমাকে কখনো কাজ করার জন্য বলে না, বা আমার সকালে উঠাও লাগে না। আম্মু উঠে একাই সব কিছু করে, মানে যত রকমের সেমাই লাচ্চা যা যা বানানোর দরকার আম্মু নিজেই বানায়। আর এই যে উঠে আমি বলি না যে আমার ভাইয়ের আমি দ্বিতীয় মা, মানে উঠার পরে আমার প্রথম কাজ থাকে যে তার পাঞ্জাবি আয়রন করে দিব আমি। ভাইয়ের পাঞ্জাবি আয়রন করার পরে সে গোসলে চলে যায়, আর আমিও আমার ড্রেস বার করতেছিলাম। এই ড্রেসটা যদিও আমার নতুন না, মানে ঈদের ড্রেস না, এটা একবার পরছিলাম আমাদের মেলার মধ্যে, মানে আমাদের গ্রামে মেলাতে পরছিলাম। তারপরে আর ড্রেসটা পরাই হয় না, তো ভাবলাম আজকে সকালে পরে ফেলি। তারপরে এই যে দেখতে দেখতে আমার আম্মুর প্রায় সব কাজই শেষ, আমিও গোসল শেষ করে চলে আসি। গোসল শেষ করে এসে আয়নার সামনে একটু ঢং করতেছিলাম আর কি, মানে ওয়েট করতেছিলাম আম্মুর গোসলের। আম্মুর গোসল শেষ হলে দুজন মিলে একসাথে নামাজ পড়বো। ফাইনালি আম্মুর গোসল শেষ হয়, আম্মু অজু করে চলে আসে, আমি অজু করে আসে বসে পড়ি নামাজে। ঈদের নামাজ শেষ করে আমি উঠে এই টাকাগুলো আমি নাটোর থেকে নিয়ে আসছিলাম আমার ভাইকে দেওয়ার জন্য। মানে আমি গরিব মানুষ, আমি কোথায় থেকে টাকা পাবো যে তারে সালামি দিব। আর সালামের ভিডিও নেক্সট টাইম অন্য ভিডিওতে আমি দিব, মানে অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা, যার কারণে এই ভিডিওতে দিতে পারলাম না। তারপরে আমরা চলে যাই যেখানে আমাদের কুরবানির গরু মানে জবাই হবে আর কি, সেখানে চলে গেছিলাম পাড়াপাড়ি করে, মানে কোনো রকম হিসাব করার টাইমটাও পাইনি। তা এত তাড়াহুড়া, বড় বুড়ো সবাই নামাজ পড়ে এসে তাড়া দিচ্ছিল, বলতেছিল যে খাওয়া দাওয়া পরে আগে জবাই করা লাগবে গরু। তো এই যে অথইকে নিয়ে চলে গেছিলাম, আর ওর সাথে অনেক দুষ্টামি করতেছিলাম, হাসি মজা করতেছিলাম, আর এইদিকে সবাই প্রস্তুতি নিচ্ছিল। আমার এটাই ফার্স্ট টাইম দেখা যে এত কাছ থেকে আমি গরু দেখতেছি, কিভাবে কি করা লাগে, কখন কোনটা করতেছে। কিন্তু যখন ওই যে গলায় ছুরিটা বসাইছে, আমি ওই ওই সিনটা দেখি নাই বা ভিডিওতে নিই নাই। কিন্তু তার আগে যে প্রসেসিংগুলা একের পর এক বাঁধতেছে, পা বাঁধতেছে, তারপর গরুরে কিভাবে শোয়াচ্ছে, এগুলো দেখতেছিলাম, আমি কখনো দেখি নাই। আর এই যে আমি খালি দুষ্টামি করতেই থাকি একের পর এক। আর এই যে ঢঙ্গি বুড়ি, সেও আমার মতোই, ক্যামেরা দেখলে তার ঢং করাই লাগবে। তো ওইদিকে ওরকম প্রসেসিং ওরা করতেছিল, অনেকটা টাইম লেগে যাচ্ছিল, আর আমরা এদিকে এগুলা করতেছিলাম। তারপরে ওখানে অবশেষে শেষ হলো কাজ। তার বাসায় এসে ভাইকেও খাইতে দিলাম আর আমিও খাইলাম। আমার প্লেট দেখে আবার কেউ ভাবেন না যে আমার আম্মু কিছু তৈরি করেনি, অ্যাকচুয়ালি আমি এগুলা কিছুই খাই না। এই সেমাইটুকু আমি একটু খাই, তাও পায়েসের মতো করে, মানে রান্নার মধ্যম সাইডে আমি এটা উঠাই নিই ওখান থেকে। আর বাকিটা হচ্ছিল আম্মু ভালোভাবে রান্না করে, আর ওটাও তাও পুরাটা খাইনি, দুইবার একটুখানি মুখে দিয়ে রেখে দিয়েছিলাম শুধু ভিডিও করার জন্যই, ভিডিওর সামনে নিয়ে এসেছিলাম। আর এই যে বুড়িটা নিয়ে তখন বাগানে গেছি, যা ভিডিও করব ভাবতেছিলাম, কিন্তু বাগানে যাওয়ার পরে আম পেয়ে আম্মু আর ওই বুড়ি তো খাইতেই আছে, খায় মুখ চোখ মাখায় ফেলছে, ফেলার পরে পা ধরে বলতেছে আন্টি সালামি দাও। তারে 2 টাকা দিলাম, দেওয়ার পর আবার গরুর এখানে আসি। আসার পরে এক ভাইয়ার সাথে দেখা হয়, ভাইয়া 200 টাকা সালামি দেয়। তারপরে অনেকটা টাইম রেস্ট করার পরে ভুড়ি নিয়ে চলে আসে, আর আমি কখনো ভুড়িও পরিষ্কার করিনি। আমার তো এখন মনে হচ্ছে যে 10 দিন আমার হাত দিয়ে কিছু খাওয়া যাবে না, এত পরিমাণে নোংরা লাগতেছে, গন্ধ লাগতেছে। খাইতে তো গন্ধ লাগে না কারোই, এতদিন আম্মু তৈরি করে সামনে দিছে, খাইতেছিলাম। ভুড়ি ভাজি ভালোই লাগে, আমার ভালোই লাগে। আর এটাকে রাজশাহীর ভাষায় মেবি বট বলে, বট ভাজি। আমরা ভুড়ি বলি গ্রামে, আমাদের গ্রামে ভুড়ি বলা হয়, গরুর ভুড়ি যেটা। তারপর আম্মু পরিষ্কার করতেছিল, আর এই যে আমি এখানে মানে হাতা নিয়ে নাড়াচাড়া করতেছিলাম, মানে আম্মুরা বলছে আমার দ্বারা এগুলো হবে না, এটা দিয়ে আমি শুধু মানে নাড়তেই পারবো। তারপরে ভাই ফাইনালি 1:30টার পরে মাংস নিয়ে আসে। এখন মাংসকে আবার ওজন করা হবে, সেটাকে 2 ভাগ করা হবে। এর মধ্যে আর আমার মিটার দেখলে আমি মিটারে ওজন, মানে ওজন দিবই আমি, এই জন্য 1 মাস পর পর আমি বাসায় আসলে আমার ওজন দেওয়াই লাগে, আমি দেখি। কিন্তু আমার ওজনটা খুব একটা বেশি আপ ডাউন করে না, যা থাকে তাই, মানে হয়তো 1 কিলো কমে, না হলে 1 কিলো বাড়ে, এরকমই করে সবসময়। আর এখানে মিটারটা ভিড় ছিল না, তাই থেকে ভাই আমাকে অনেক রেগে গেছে, আমি তো শুধু উঠতেছি আর নামতেছি, ঠিকভাবে ওই কাটা মানে স্থির হতেই দিইনি পয়েন্টটাকে।
আমার এগুলা শেষ হলে তারপরে ভাই ওগুলাকে 2 ভাগ করার পরে আম্মু এখন পুরো পাড়াতে দিবে, মানে আত্মীয়স্বজন আমাদের যারা যারা দূরে আছে তাদের জন্য এখানে যে পলিথিনে করে রাখা হচ্ছে ফ্রিজে, তাদের বাসায় পৌঁছে দেওয়া হবে। আর যারা আশেপাশে আছে তাদের জন্য এখানে, আমি তো ফার্স্টে ভাবছিলাম যে ভাই যাবে তাদেরকে দিতে, কিন্তু ও মা দেখি সে বলে কি তুই যা, আমারে বলে তুই যা দিয়ে। এখন এই দুপুরবেলা আমি যে সবাইকে দিয়ে আসি আর আম্মু এদিকে রান্না করে ফাইনালি এখন দেখেন কয়টা বাজে, দুপুরের খাবার খাচ্ছি 4টা 19 মিনিটে, মানে রান্না শেষ হয়েছে আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।